এখন আমরা আসি যে যেহেতু এইখানে দর্পণের বিষয়টা উত্তল দর্পণ, এই উত্তল দর্পণে আমার বিম্বটা কোথায় গঠন করবে? বিম্বটা এর আগে কোথায় গঠন করাইছিলাম মনে আছে? যে একটা আমরা কি করছিলাম, একটা আলো লক্ষ্যবস্তু থেকে সরাসরি প্রধান মেরুতে আমরা রিফ্লেক্টেড করাইছিলাম। এখন আমি যদি এইখান থেকে একটা আলো আপনার দিকে মারি সরাসরি, আপনি যদি আয়না হন তাহলে আপনার আলোটা কি সোজাসুজি আমার দিকেই ফেরত আসবে না? অর্থাৎ যেই লাইন ধরে ও গেছে ঠিক সেম লাইনে কি ফেরত আসবে না? এই যে সেম লাইনে ফেরত আসার বিষয়টা, এই যে রিফ্লেকশন হইলো আলোর, তাহলে এই রিফ্লেকশন বিন্দু সাপেক্ষে আমরা কি করছিলাম, বিম্ব গঠন করছিলাম। অর্থাৎ দুইটা রিফ্লেকশন বিন্দু ছিল, একটা হলো প্রধান মেরু বরাবর রিফ্লেক্টেড হয়ে আবার আমার দিকেই ফেরত আসলো, আর একটা যে কোনো একটা স্থানে মারলে ওইটা রিফ্লেক্টেড হয়েছে। তাহলে দুইটা আলো কিন্তু রিফ্লেকশন হয়েছে। দেখি আমরা একটু যেই কথাটা বললাম এটা একটু দেখি। এই ও বিন্দু থেকে এ বিন্দুতে আমরা একটা আলো ফালাইলাম, এই আলো পতিত হইলো, এইটা কিন্তু রিফ্লেক্টেড হয়ে সোজাসুজি আবার এখানেই ফেরত আসবে। তাহলে আমরা কিন্তু পাইলাম যে এই একটা আলোর রিফ্লেকশন বিন্দু, অর্থাৎ এই বিন্দু থেকে এই দিকে আলোর রিফ্লেকশন হয়েছে। আরেকটা আলো যদি আমরা এখান থেকে মারি সরাসরি ও বিন্দু থেকে এল বিন্দুতে পতিত হইলে, তাইলে এইটা আবার এল আর পথে রিফ্লেক্টেড হয়, এল আর পথে রিফ্লেক্টেড হবে। তাহলে আমরা কিন্তু রিফ্লেক্টেড রেখা পাইলাম দুইটা, এই একটা রিফ্লেক্টেড রেখা, এই একটা রিফ্লেক্টেড রেখা।